আসসালামু আলাইকুম। মাত্র কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট মানবিক বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে। সো ফলাফলের মধ্যে অনেকেই খুব ভালো ফলাফল করেছো এবং অনেকেই একটুর জন্য খারাপ করেছো। সো যাই হোক না কেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাস্ট কত পজিশন পর্যন্ত 2025-2026 শিক্ষাবর্ষে চান্স পেতে পারো তার সর্বোচ্চ একটা ধারণা আমি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব। সো তার আগে তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন, আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ওকে, এবং একই সাথে আমাদের সকল আপডেটগুলো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, আমাদের ওয়েবসাইট, আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের মেসেঞ্জার চ্যানেল সবখানে পেয়ে যাবা। ওকে, সো আমরা এখন বলবো সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট। সো রাবি এই ইউনিটে এই বছর কিন্তু তোমাদের জন্য মোট আসন সংখ্যা থাকতেছে হচ্ছে 1872টি। ওকে, 1872টি আমাদের রাবি এ ইউনিটে মোট আসন। বাট এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে টোটালি দুইটা শিফটে পরীক্ষা হয়ে গেছে। ওকে, সো শিফট 1 এবং শিফট 2। ওকে, আমরা দেখতে পাচ্ছি শিফট 1 এর আমরা একটা পরীক্ষা দিয়েছি এবং শিফট 2 তে পরীক্ষা দিয়েছি। সো এই 1872 আমরা যদি অর্ধেক করে নেই, ঠিক আছে, যদিও বা এই সংখ্যাটা আরেকটু বাড়তেও পারে, ওকে, আরেকটু বাড়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। তাহলে আমরা শিফট 1 এর মধ্যে ধরতে পারি শিফট 1 এ আমাদের হচ্ছে আসন সংখ্যা আছে হচ্ছে 900 প্লাস এবং শিফট 2 তে আমাদের আসন সংখ্যা আছে 900 প্লাস। সো এই দুই শিফটে সো কারো যদি দেখা গেল যে এই শিফটের শিক্ষার্থীদের সাথে এই শিফটের শিক্ষার্থীদের কোনো যোগাযোগ নাই, বুঝতে পারছো? সো কারোর সাথে কারো কোনো কনফ্লিক্ট হওয়ার কিংবা কোনো দ্বন্দ্ব হওয়ার কোনো সম্ভাবনা নাই। শিফট 1 এ যারা আছে শিফট প্রত্যেকেরই কিন্তু শিফট ওয়াইজ মেরিট প্রকাশিত হয়েছে, বুঝতে পেরেছো? সো শিফট 1 এ তোমার মেরিট পজিশন এতর মধ্যে যদি থাকতে পারে তাহলে তুমি চান্স পাবা, সেটাই এখন বলবো। ওকে, সো আপাতত দেখা যাচ্ছে যে শিফট 1 এর ক্ষেত্রে আমাদের হাতে 900 প্লাস আসন রয়েছে। সো এই 900 প্লাসের বিপরীতে তোমাদের যাদের মোটামুটি মেরিট পজিশন যাদের মোটামুটি এক থেকে আপাতত এক থেকে ধরো 1600 মধ্যে আছে। ওকে, 1600 মধ্যে আছে কিংবা 1600 প্লাসের মধ্যে আছে, তোমরা একটা আশা রাখবা। ওকে, এটা হচ্ছে শিফট 1 এর জন্য। এবং শিফট 2 তেও সেম ক্ষেত্রে 1 থেকে 1600 পর্যন্ত যারা আছো তোমরা একটা আশা রাখবা। এই সংখ্যাটা আরো ক্রস হতে পারে, এটা এমনও হতে পারে 1700-1800 পর্যন্ত যাইতে পারে। তবে আরো কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের যে সাবজেক্টগুলো আছে যেমন ইসলামিক স্টাডিজ, তারপর হচ্ছে আরো বেশ কিছু সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টগুলোতে অতিরিক্ত অনেক দূর পর্যন্ত যাইতে পারে। সেটা কত? সেটা হতে পারে 3000 পজিশন, সেটা হতে পারে 4000 পজিশন, হতে পারে 4045 পজিশন, এইভাবে, ঠিক আছে। ইসলামিক স্টাডিজ বা এই টাইপের আরো অনেক কিছু সাবজেক্ট রয়েছে যেখানে তুমি অনেক দূর পজিশন পর্যন্ত কিন্তু চান্স পেতে পারো। ওকে, সো এই ধরনের সাবজেক্টগুলোর জন্য তোমাদের মেরিট পজিশন যাদের দুই শিফটের জন্য যাদের 3000 থেকে মোটামুটি ভাবে 4000 পর্যন্ত আছে, তোমরাও একটা আশা রাখবা। এন্ড মাস্ট বি রাবিতে সবাই সাবজেক্ট চয়েস দিবা। সাবজেক্ট চয়েস দিলে তোমার টাকা পয়সা কিছু লাগবে না। ওকে, এন্ড তোমার মেরিট পজিশনটা কত অবশ্যই ভাইয়ার এই ভিডিও কমেন্ট সেকশনে জানাই দিবা। আমাদের টিম থেকে তোমাকে রিপ্লাই করে জানাই দিবে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কত। মাস্ট বি তোমার মেরিট পজিশন যতই হোক, 1000 হোক, 1100 হোক, 1200 হোক, কিংবা 300 হোক, 400 হোক, কিংবা 1800, 1900, 2000 যাই হোক না কেন, অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট সেকশনে জানাই দিবা। আমাদের টিম থেকে তোমাকে রিপ্লাই করে জানাই দিবে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কত। এবার আসো আরেকটা কথা, সেটা হচ্ছে রাবিতে একটুর জন্য মিস হয়ে গেছে তার মানে তোমার সমস্ত কিছু শেষ না, এখনো তোমাদের জন্য অনেক কিছু আছে, বুঝতে পারছো? অনেক কিছু মানে অনেক কিছু। সো দেখো রাবিতে কিন্তু দেখা গেল যে এই যে লিমিটেড আসন 1872টা আসন, বাট এখনো তোমার জন্য তোমার হাতে আছে প্রায় 3000-এর মতো আসন, অর্থাৎ গুচ্ছ অধিভুক্ত 20টা বিশ্ববিদ্যালয় তোমার অপেক্ষায় রয়েছে। এবং তুমি যদি একটু ভালো করতে পারো, একটু যদি ভালো স্কোর তুলতে পারো এবং একদমই সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে সেরা সাবজেক্টে পড়তে পারবা, আইন নিয়ে পড়তে পারবা, ইংলিশ নিয়ে পড়তে পারবা, একদম ড্রিম যে সাবজেক্টগুলো, অনেকের ড্রিম সাবজেক্ট থাকে কিন্তু বাংলাও। সো মানবিকের জন্য বাংলা, ইংলিশ, আইন এই সাবজেক্টগুলো একদম ড্রিম, বুঝতে পারছো? সো যেমন সায়েন্সের স্টুডেন্টরা চায় সিএসসি, ট্রিপলি, ফার্মেসি এগুলো নিয়ে পড়বে, তেমন করে মানবিকের শিক্ষার্থীরা এদিক থেকে বাংলা, ইংলিশ, ল এগুলো নিয়ে কিন্তু পড়তে চায়। সো তোমার জন্য এখনো হিউজ একটা সুযোগ রয়েছে, সো এটাকে কাজে লাগাও। আমি বারবার বলি ভাই, তুমি নিজেকে যদি পরিবর্তন করতে চাও তুমি পরিশ্রম করো এবং 5 থেকে 6 ঘন্টা যদি তুমি এই কয়েকটা মাস, এই মাত্র 3 মাস, এই 3টা মাস যদি একটু পরিশ্রম করতে পারো, প্রতিদিন পড়তে পারো, প্রতিদিন কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো, প্রতিদিন ডেইলি এক্সাম দিতে পারো, এই এতটুকু কাজ করতে পারলেই কিন্তু তুমি সাকসেস হয়ে যাবে একদমই। সো আমরা এই কাজটুকুই করতে পারি না, এই কাজটুকুই করতে যাচ্ছি না, একদম সত্য কথা। আমি কিন্তু জানি, কারণ আমি সব সময় শিক্ষার্থীদের সাথে কানেক্টেড থাকি, আমি সবার মতিগতি বুঝি। ইভেন আমি কিন্তু নিজেও এখনো স্টাডিতে আছি। সো আমিও বুঝি, আমার কিন্তু এই যে আমি যে কথা বলতেছি তোমাদের সাথে, আমার রাত পোহালেই আমারও ফাইনাল পরীক্ষা।
বুঝতে পারছো? তারপরেও আমারও পড়তে বসলে হুট করে কিন্তু মনোযোগ চলে যায়, নষ্ট হয়ে যায়। সেটা সবার হয়, এটা স্বাভাবিক বিষয়। বাট নিজের অবস্থানটাকে শক্তিশালী করো, একটা ভালো জায়গায় চান্স পাও, তারপর কি করবা করবা। ওকে, এন্ড ভাইয়ার কথা অনুযায়ী যদি চলতে পারো তাহলে তোমার জন্য গুচ্ছ স্পেশাল ডেইলি এক্সাম ব্যাচ অলরেডি 620 জন শিক্ষার্থী জয়েন করেছে। সো তুমি যদি জয়েন না হয়ে থাকো তাহলে আমাদের কিন্তু ডেইলি এক্সাম ব্যাচে জয়েন হতে পারবা। এখনো 50% ছাড় চলতেছে। বিজ্ঞানের জন্য মাত্র 350 টাকা, মানবিকের জন্য 250 টাকা। এই গুচ্ছ স্পেশাল রুটিন অনুযায়ী তোমার প্রিপারেশন হবে একদম 100-100। সো আমাদের রুটিনটা ফ্রি দেখতে আমাদের পেজে মেসেজ দিতে পারো, নয়তো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 01303062584 নাম্বারে মেসেজ দিলে পেয়ে যাবা। সো সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং তোমার মেরিট পজিশন কত অবশ্যই এই ভিডিও কমেন্ট সেকশনে জানাই দিবা ইনশাআল্লাহ।